নমস্কার, দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিজিৎ। প্রথমেই চোখ রাখবো ক্রিকেটের দিকে। চতুর্থ টেস্টের প্রথম দিনেই বড় ধাক্কা খেল ভারতীয় দল। চোট পেয়ে ইনিংসের মাঝপথেই মাঠ ছাড়তে বাধ্য হলেন ঋষভ পন্থ। এই টেস্টে তাকে আর পাওয়া যাবে না কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ইনিংসে ৭৮তম ওভারে ডান পায়ে চোট পান পন্থ। দেখা যায় তার পা ফুলে গিয়েছে এবং বড় ক্ষত তৈরি হয়েছে। ডান পা ফেলতেই পারছিলেন না পন্থ। স্ট্রেচারে করে তাকে যখন মাঠের বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল তখন দেখেই বোঝা যাচ্ছিল তিনি কতটা যন্ত্রণা অনুভব করছিলেন। ইংল্যান্ডের পেসার ক্রিস ওকস একটি ইয়র্কার বল করেন। পন্থ বলের দিকে না তাকিয়ে সুইপ করতে যান। বল ব্যাটে লেগে পন্থের ডান পায়ের গোড়ালির ঠিক নিচে লাগে। সঙ্গে সঙ্গে পন্থ যন্ত্রণায় ছটফট করতে থাকেন। ফিজিও মাঠে চলে আসেন, কিন্তু পন্থের ব্যথা কমেনি। দেখা যায় তার ডান পায়ে ক্ষত ছাড়াও রক্তের দাগও রয়েছে। তাকে ক্যাবি অ্যাম্বুলেন্সে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। বীরেন্দ্র সেহবাগ আর বিরাট কোহলি, বিশ্ব ক্রিকেটে এই দুটো নাম স্বমহিমায় উজ্জ্বল হয়ে রয়েছে। ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে এই জুটির তাণ্ডব ভারতের টোন সেট করে দিয়েছিল। একসঙ্গে বিশ্বকাপ জিতেছেন, দীর্ঘ সময় একসঙ্গে খেলেছেন। তবে এবার নেক্সট জেনারেশনের পালা। সেহবাগ পুত্র আর্যবীর ছাড়াও অন্য এক আর্যবীর রয়েছে, যার পদবি আবার কোহলি। বিরাট কোহলির দাদা বিকাশের ছেলে, বিরাট কোহলির ভাইপো। টি-20 ক্রিকেটে এবার দেখা যাবে দুই আর্যবীরের ব্যাট বলের লড়াই। আর্যবীর কোহলি দুরন্ত লেগ স্পিনার, আর আর্যবীর সেহবাগ বাবার মতোই বিধ্বংসী ব্যাটার। দিল্লি প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণ শুরু হচ্ছে অগস্টের শুরুতেই, আর উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হতে চলেছেন কোহলি ও সেহবাগ। ২০২৬ বিশ্বকাপে কি খেলবেন লিওনেল মেসি? তাকে কি ফের আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে? কাতারে বিশ্বজয়ী হওয়ার রাত থেকে এই প্রশ্নটা উঠছে। শুরুর দিকে অতটা আশাব্যঞ্জক উত্তর পাওয়া না গেলেও বর্তমানে পরিস্থিতি অনেকটাই বদলেছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের চিফ মার্কেটিং অফিসার লিয়ান্ড্রো পিটারসেন নিশ্চিত করেছেন আগামী বছর ফিফা বিশ্বকাপে খেলবেন মেসি। কেবল খেলবেনই না, অধিনায়কত্বও করবেন। ক্লাস ইজ পার্মানেন্ট। বহু প্রচলিত এই প্রবাদ যেন লিওনেল মেসির সমার্থক। এই তো কিছুদিন আগেই মেজর লিগ সকারে ফিরিয়েছিলেন ১৮ বছর আগের স্মৃতি আশকারা মেসি। এরপর টানা ৫ ম্যাচে জোড়া গোল করে অনন্য নজির গড়েছিলেন। বয়সের সঙ্গে সঙ্গে যেন তার বাপায়ের জাদু যেন বেড়েই চলেছে, তার সাক্ষী থাকছে গোটা ফুটবল বিশ্ব। পিটারসেন বলেন, মেসি শারীরিকভাবে দারুণ অবস্থায় রয়েছে, ওর একটা মরশুম খুব ভালো কেটেছে। আশা করি ওর অধিনায়কত্বে বিশ্বকাপ খেলবে আর্জেন্টিনা। আমার দৃঢ় বিশ্বাস টুর্নামেন্টের অন্যতম সেরা ফুটবলারও হবে মেসি। মার্কুয়েজের উত্তরসূরি কে? কার হাত ধরে সুদিন ফিরবে ভারতীয় ফুটবলে? এইসব প্রশ্নের জবাব কিছুটা পরিষ্কার করে দিল এআইএফএফ। ফেডারেশনের তরফে জানানো হয়, ভারতীয় দলের পরবর্তী কোচ হিসেবে ৩ জনের নাম বেছে নেওয়া হয়েছে। আগামী সেপ্টেম্বরের মধ্যেই সুনীল ছেত্রীদের জন্য নতুন কোচ বেছে নিতে হবে। তাই বুধবার ফেডারেশনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ভারতীয় দলের কোচ হতে চেয়ে ১৭০টি আবেদন জমা পড়েছিল। ফেডারেশনের টেকনিক্যাল কমিটি সেগুলি খতিয়ে দেখে ৩ জনের নাম চূড়ান্ত করেছে। সেই ৩ জন হলেন খালিদ জামিল, স্টিফেন কনস্ট্যান্টাইন এবং স্টেফান টার্কোভিচ। এই ৩ জনের মধ্যে একজনকে কোচ হিসাবে বেছে নেবে ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটি। মহিলাদের বিশ্বকাপ দাবার ফাইনালে উঠে ইতিহাস তৈরি করলেন দিব্যা দেশমুখ। ১৯ বছরের দিব্যা সেমিফাইনালে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন চীনের তাইকে হারিয়ে দেন। ভারতের প্রথম মহিলা দাবাড়ু হিসেবে বিশ্বকাপের ফাইনালে উঠে নজির তৈরি করলেন ১৯ বছরের দিব্যা। বিশ্বের ৪ নম্বর দাবাড়ুকে হারিয়ে তাক লাগিয়ে দেন দিব্যা। এটাই তার কেরিয়ারের সেরা জয়। বুধবার সেমিফাইনালে দ্বিতীয় লেগে দিব্যা সাদা খুঁটি দিয়ে কিস্তিমাত করেন। মঙ্গলবার প্রথম পর্বের সেমিফাইনাল ড্র হয়েছিল। কালো খুঁটি দিয়ে খেলেছিলেন দিব্যা। সব মিলিয়ে তিনি জিতলেন ১ পয়েন্টে। উত্তেজনাপূর্ণ ম্যাচে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে কেউ জিততে পারতেন। মাথা ঠান্ডা রেখে শেষ পর্যন্ত জেতেন দিব্যা।
খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই, কিন্তু পরবর্তী সমস্ত খবর জানতে চোখ থাকুক সময় কলকাতার পর্দায়। সময় বলবে সময়ের কথা।